আজকে আমরা জানবো মলিকুলার বিকন আসলে কি। মলিকুলার বিকন হচ্ছে একটি প্রোব, যে প্রোবের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি ডিএনএর চেঞ্জেস, কোনো মিউটেশন হয়েছে কিনা, ওয়াইল্ড টাইপ থেকে সে মিউট্যান্ট হয়েছে কিনা সে ব্যাপারটি ডিটেক্ট করতে পারি আমরা। ফর এক্সাম্পল, এটা হচ্ছে একটা ডিএনএ সিকোয়েন্স যেখানে ছিল এ টি সি এ জি, সেটা কোনো কারণে মিউট্যান্ট হয়ে গিয়েছে, মিউটেশন হয়েছিল এবং সেটা পরবর্তীতে এ টি সি এর পরিবর্তে হয়তো জি চলে এসেছিল, বাকিটুকু হচ্ছে সেম। তো এই যে একটা সিঙ্গেল চেঞ্জ বেস পেয়ারে, এই ঘটনাটাকে আমরা বলছি সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম, এসএনপি, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। তো এই মলিকুলার বিকন প্রোবের মাধ্যমে আমরা এই সিঙ্গেল চেঞ্জও ডিটেক্ট করতে পারছি। পাশাপাশি এর আরেকটি সুবিধা হচ্ছে যে আমরা এর মাধ্যমে শুধু যে ডিএনএর মিউটেশন জানতে পারছি তা না, পাশাপাশি আমরা আরএনএর মিউটেশনও জানতে পারছি মলিকুলার লেভেলে, যদি একটা সিঙ্গেল বেস পেয়ার চেঞ্জ থাকে সেটাও। এখন আমরা একটু জেনে নিব যে মলিকুলার বিকনটা আসলে স্ট্রাকচারালি কেমন। আমরা প্রথমে বলে নিয়েছি সেটা একটা প্রোব, তো এটাকে লিনিয়ারভাবে যদি চিন্তা করি আমরা, তবে বিষয়টা এরকম। আমরা ধরে নিচ্ছি যে এখানে টি সি জি এ, ওকে, দেন হচ্ছে যে টি এ জি টি সি, এরপর ধরে নিচ্ছি যে টি সি জি এ। তো এই প্রোবটা হচ্ছে এমন। আমি এটাকে মাঝে ফাঁকা দিয়েছি এখানে জাস্ট বোঝানোর জন্য যে আমরা এটি স্ট্রাকচারালি কেমন হয়ে যায়। এখন দেখতে পাচ্ছি যে এটা একটা লিনিয়ার প্রোব, এভাবে আমি ডিজাইন করেছি, কিন্তু সে লিনিয়ার থাকতে পারবে না। কেন পারবে না? কারণ খেয়াল করে দেখি যে এর প্রান্তীয় যে সেগমেন্টটুকু সেটা কমপ্লিমেন্টারি হয়ে গিয়েছে। কমপ্লিমেন্টারি হওয়ার কারণে তারা পরস্পরের কাছাকাছি আসার চেষ্টা করবে, অর্থাৎ এই প্রান্ত আর লিনিয়ার থাকতে পারবে না। আমরা যদি এটাকে ব্যান্ড হিসাবে চিন্তা করে দেখি তাহলে সে কি হয়ে যাবে, এরকমভাবে বেঁকে যাওয়ার চেষ্টা করবে, তাই নিজেরা কাছাকাছি চলে আসার চেষ্টা করবে। কেমন? আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি যে এটা জাস্ট দুই প্রান্ত এরকম হয়ে যাবে। একটু চিন্তা করে দেখি, শেষের দিক থেকে চিন্তা করলে এই প্রান্তটা কেমন ছিল, টি সি জি এ, আর এদিক থেকে শেষের প্রান্তগুলো কেমন ছিল, এ জি দেন সি দেন টি। আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি এই প্রান্ত, এটা একটা রিজিয়ন 1 বলছি আমরা, এটা রিজিয়ন 2 এবং এটা হচ্ছে রিজিয়ন 3। সো রিজিয়ন 1 এবং রিজিয়ন 3 কাছাকাছি চলে আসতে বাধ্য। কেন? কারণ তারা হচ্ছে কমপ্লিমেন্টারি। সো এখানে বন্ড ফর্মেশন হয়ে যাবে এবং বাকি যে অংশটুকু সেটা কীরকম হয়ে থাকবে, সে অংশটুকু তার কমপ্লিমেন্টারি না। সো সেক্ষেত্রে স্বাভাবিক নিয়মই থাকবে। আমরা একটু লিখেই হয়তো দেখতে পারি যে সে কেমন থাকবে। ফর এক্সাম্পল, এই জায়গাটুকুতে পরে কি ছিল, তারপরে ছিল এরপরে ছিল টি, তারপরে ছিল এ, তারপরে ছিল জি, তারপরে টি, দেন হচ্ছে যে সি। সো এই হচ্ছে একটি লুপ ফরমেশন। কেমন? লুপ ফরমেশন হয়ে আছে। সো মলিকুলার বিকনের স্ট্রাকচারটা হয়ে থাকে এমন। আমরা এটাকে ডিফাইন করি এভাবে করে যে মলিকুলার বিকন ইজ এ সিঙ্গেল স্ট্র্যান্ডেড প্রোব। এটাকে আমরা কিন্তু ডাবল স্ট্র্যান্ড বলবো না। এই জায়গাতে যে তারা কমপ্লিমেন্টারির জন্য যে কাছাকাছি এসেছে, যে একটি হেয়ারপিন স্ট্রাকচার তৈরি করেছে, এই জন্য একে আমরা ডাবল স্ট্যান্ড কিন্তু বলতে পারি না, সেটা আলাদা ব্যাপার। সে হেয়ারপিন করেছে ডাজন্ট মিন যে সে হচ্ছে যে ডাবল ডুপ্লেক্স ফর্ম করেছে। কেমন? সো এটা হচ্ছে লিনিয়ার, সে হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড প্রোব যে ক্রিয়েট করেছে
এই যে অংশটুকু আমরা খেয়াল করে দেখি, এতটুকু অংশ সেটা কি? সেটা হচ্ছে লুপ। এটার সুন্দর নাম হচ্ছে টার্গেট সিকোয়েন্স লুপ, TARGET, টার্গেট সিকোয়েন্স লুপ। লুপ কেন বলছে সেটা বুঝতে পেরেছি। টার্গেট সিকোয়েন্স কেন বলছে? কারণ এই অংশটুকুই মূলত ব্যবহৃত হয় টার্গেটের সাথে বাইন্ড করার জন্য। মানে ডিএনএর যে জায়গাটুকু আমরা, ডিএনএ কিংবা আরএনএর যে জায়গাটুকু আমরা দেখতে চাচ্ছি যে সে ওয়াইল্ড টাইপ হিসাবে রয়েছে নাকি মিউট্যান্ট হয়ে গিয়েছে, সেটা আসলে এই অংশটুকু গিয়ে সেখানে বাইন্ড করবে। ওকে, সেকেন্ডলি আমরা যদি বলি যে এই অংশটুকুকে আমরা কি নামে ডাকবো, নিচের যে অংশটুকু দেখতে পাচ্ছি এই অংশটুকুকে বলা হয় স্টেম, STEM। সো এই হচ্ছে একটা হেয়ারপিন স্ট্রাকচার, যার একটা অংশ হচ্ছে স্টেম, আরেকটি অংশ হচ্ছে টার্গেট সিকোয়েন্স লুপ। এখন এটাকে আমরা ব্যবহার করার চেষ্টা করি যে তারা কিভাবে করে ডিটেকশনে ব্যবহৃত হচ্ছে। কেমন? আমি একটু ছোট করে নেওয়ার চেষ্টা করি। ওকে, সো আমরা বলতে পারি যে এটা হচ্ছে ওয়াইল্ড টাইপ, ফর এক্সাম্পল। ওকে, সরি ফর ইন্টারাপশন। আমরা যেটা বলছিলাম যে এটা হচ্ছে একটা মলিকুলার বিকন প্রোব, যার আরও কিছু স্ট্রাকচারাল ইনফরমেশন আমাদের জানতে হবে। যে এর এক প্রান্তে থাকে একটি ফ্লুরোফোর। এখানে ফর এক্সাম্পল রয়েছে একটি ফ্লুরোফোর, যেটা লাইট ইমিট করবে ইন ভিজুয়াল রেঞ্জ। আর আরেক প্রান্তে থাকে কুইনচা, এটি হচ্ছে কুইনচা। আমরা এটাকে শর্ট ফর্মে প্রকাশ করতে পারি, যেটা হচ্ছে কুইনচা, আর এটা হচ্ছে ফ্লুরোফোর। ওকে, কিন্তু কথা হচ্ছে যে ফ্লুরোফোর সে লাইট ইমিট করতে কি এখানে পারছে না। কেন পারছে না? কারণ তার খুবই ক্লোজলি প্রক্সিমিটিতে রয়েছে কুইনচা। আমরা এটা খুবই স্বাভাবিকভাবে জানি, একটা ফ্লুরোফোর তার স্বাভাবিক কাজ হচ্ছে যে লাইট ইমিট করা, ফ্লোরোসেন্স এস্টাবলিশ করা। কিন্তু যদি এর কাছাকাছি কোনো কুইনচা থাকে তবে ফ্লুরোফোর আর পারে না লাইট ইমিট করতে। যদি দূরে চলে যায় কুইনচা তাহলে আবার পারবে। তার মানে টেকনিক্যালি বলা যেতে পারে যে তার এই প্রান্তে রয়েছে কুইনচা আর তার অপোজিট প্রান্তে রয়েছে ফ্লুরোফোর। কিন্তু যেহেতু এটা হেয়ারপিন স্ট্রাকচার নিয়ে আছে, সো তারা ক্লোজ প্রক্সিমিটিতে চলে আসছে। এবং এই মলিকুলার বিকন যখন সে তার এইরকম ফিজিক্যাল স্টেট রয়েছে উইদাউট হাইব্রিডাইজেশন, তখন সে কোনো লাইট ইমিট করছে না। এবং এই ধরনের প্রোব অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ নাই। ব্যাকগ্রাউন্ড নয়েজ বলতে কি বোঝায় সেটা আমরা হয়তো জানি। এবার আমরা বোঝার চেষ্টা করি যে কীভাবে করে এই প্রোবটা আমাদেরকে SNP ডিটেকশনে সহায়তা করছে। ধরে নিচ্ছি যে এটি হচ্ছে একটি ওয়াইল্ড টাইপ ডিএনএ অথবা আরএনএ। আমরা লিখছি যেমনটা আগে লিখেছিলাম, সেটা হতে পারে সেটা অ্যাডিনিন, থাইমিন, সাইটোসিন, অ্যাডিনিন এবং গুয়ানিন। এবং এখানে আরেকটি আমরা অঙ্কন করতে পারি, সেটি হচ্ছে ওয়াইল্ড টাইপ যেটা ছিল, এটা ছিল ওয়াইল্ড টাইপ এবং এটা ছিল মিউট্যান্ট। ওকে, মিউট্যান্ট। এখানে কি লিখেছিলাম আমরা? AT, এই যে G এখানে SNP ছিল, দেন AG। এখন যেহেতু এটা একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট, মলিকুলার বিকন তার কমপ্লিমেন্টারি যদি পাই কিনা দেখি আমরা। এই মলিকুলার বিকন এটা লিনিয়ার ভাবে আছে, এটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি তাহলে দেখতে এমন না। এটাতে ছিল টার্মিনাল পয়েন্ট, এই দুইটা যারা হেয়ারপিন করেছিল মাঝে। এই অংশটুকুকে কি বলতাম আমরা? এই অংশটুকুকে বলতাম আমরা টার্গেট সিকোয়েন্স লুপ। এই অংশটুকু এখানে
অ্যাটাচ হতে পারবে কিনা মিলিয়ে দেখি তো। থাইমিন, হ্যাঁ। অ্যাডিনিন, এরপরে হ্যাঁ, এরপরে কি গুয়ানিন, এরপরে কি থাইমিন এবং সাইটোসিন, থাইমিন এবং সাইটোসিন। সো আমরা কমপ্লিমেন্টারি পেয়ে গিয়েছি মলিকুলার প্রোবের সাথে, যার এক পাশে ছিল কি জানো, এক পাশে ছিল ফ্লুরোফোর, ফর এক্সাম্পল এটাতে ছিল ফ্লুরোফোর, এবং তার অপোজিট সাইডে ছিল কুয়েঞ্চা এখানে। এখন একটু খেয়াল করে দেখি তো, এই ফ্লুরোফোর এবং কুয়েঞ্চা এর মধ্যবর্তী দূরত্ব, ডিস্টেন্সটা বেড়ে গিয়েছে, ফলে কুয়েঞ্চার আর সে অ্যাবিলিটি নাই এই ফ্লুরোফোরকে দমিয়ে রাখার জন্য, এবং ফ্লুরোফোর সে তার স্বাভাবিক বৈশিষ্ট্য প্রকাশ করিয়ে দিচ্ছে, সে ফ্লোরোসেন্স ঘটাচ্ছে, এবং আমরা ডিটেক্ট করতে পারছি যে হ্যাঁ, এই মলিকুলার প্রোবের কমপ্লিমেন্টারি ডিএনএ ফ্র্যাগমেন্ট এখানে আছে। যেহেতু এই মলিকুলার প্রোবটা আমি বানিয়েছিলাম আমি ওয়াইল্ড টাইপের জন্য, সো আমরা খুব ইজিলি বুঝে নিতেছি যে এখানে ওয়াইল্ড টাইপ নিউক্লিওটাইড সিকোয়েন্স রয়েছে। এবং এখানে খেয়াল করি দেখি তো, এখানে কি সেই মলিকুলার বিকনটা বাইন্ড করতে পারবে কিনা। আমরা একটু কালারটা চেঞ্জ করে ফেলি, এখানে মলিকুলার বিকনটা বাইন্ড করতে পারবে কিনা একটু টেস্ট করে দেখি তো। থাইমিন, সো এখানে থাইমিন আসলো, এরপরে কি অ্যাডিনিন আসলো, এরপরে এখানে কি গুয়ানিন, ও এখানেও তো গুয়ানিন, সো এটা তো বাইন্ড করতে পারবে না। তার মানে যেহেতু এখানে ম্যাচ করলো না, তার মানে এখানে কি হচ্ছে না, হাইব্রিডাইজ হচ্ছে না, এদিকে হাইব্রিডাইজ হচ্ছে না। হাইব্রিডাইজ যদি না হয় তো এই মলিকুলার বিকন সে কি লিনিয়ার ফরম্যাটে আসতে পারবে? পারবে না। সো লিনিয়ার ফরম্যাটে না আসা মানে কি, যে ফ্লোরোফোর এবং কুয়েঞ্চা ক্লোজ প্রক্সিমিটিতে থাকা, এবং তখন কোনো ধরনের সিগন্যাল আমরা পাবো না। সো তখন আমরা বুঝতে পারবো যে এটা মধ্যে আমাদের কমপ্লিমেন্টারি ডিএনএ নাই। হ্যাঁ, যেটা হতে পারে যে আমরা যদি জেনে থাকি যে এসএনপি, আমাদের জানা এসএনপি যে আরেকটা মলিকুলার বিকন নিলাম, সেখানে আমরা অন্য কোনো কালারের ফ্লোরোফোর নিলাম, ওকে, অন্য কোনো কালারের ফ্লোরোফোর নিলাম, এবং আমরা হচ্ছে সেখানেও আমরা ওদের জানাশোনা সেরকমভাবে মলিকুলার প্রোবটাকে ডেভেলপ করলাম সাইটোসিন দিয়ে, সো এখানে সাইটোসিনই থাকবে। হ্যাঁ, বাকিটুকু তো সেম, থাইমিন এবং সাইটোসিন। সো পুরো বিষয়টা আবার কি ম্যাচ করে যাচ্ছে। সো আবার কি রং প্রকাশ পাবে, কেমন রং সেটা, এই যে অন্য কালারের রং। তার মানে আমরা এইভাবে বিষয়টাকে ট্র্যাক করতে পারি, কেমন।